40 দিন ইবাদত কবুল হবে না, যারা নেশা করে আর কি। যারা আসসালামু আলাইকুম। ঘাস কাটতে এসে যেটা দেখলাম, দেখেন তো এটা কি হতে পারে। এখানে মুটকি আছে, এখানে মুটকি আছে, আর হচ্ছে এই সিগারেটের খোলা, এবং এখানে সিগারেটের মুথা, এই যে মুথা, এটা এটা আর এই যে 2 টাকা এখানে, এই যে এখানে এইভাবে পেঁচানো পেঁচানো ছিল এইভাবে, ঠিক আছে। দেখেন এই 2 টাকা এখানে এইভাবে পেঁচানো ছিল। এখানে এই যে সিরিজের যে মাথায় থাকে, ক্যাপ থাকে, ক্যাপ এই যে আরও আছে সুর যে আপনার সাথে যে একটা থাকে, নীল একটা থাকে, সেইটা এটাও আছে। জানি না এটাতে কিভাবে কি করে। এই যে এখানে আছে দুইটা এই যে আর একটা, মোট এগুলোই ব্যবহার, এগুলো লাগে, এত কিছু লাগে, এত ব্রেন এখানে। এটা খেতে কলম একেবারে সহজ না, অনেক কঠিন এবং অনেক ব্রেনও লাগে। এই দেখেন এই যে টাকা লাগে, মুটকি লাগে, আরও কি আছে, এটা লাগে। এটা একেবারে সহজ না, অনেক ব্রেন বুদ্ধি খাটাইয়া এইটা মানে খেতে হয়। ব্রেন বুদ্ধিটা এইদিকে না দিয়ে ভাই ভালো কিছু একটা দিক দেন। আল্লাহ তাআলা এত সুন্দর ব্রেন দিছে, মানে মাথা দিছে, শরীর দিছে, সমস্ত কিছুই তো দিছে, ভালো একটা কাজে লাগান, এই দিক থেকে ভাই ফিরে আসেন। এতটুকু বলবো। আমি জানি না যে হিন্দু না মুসলিম, যদি হিন্দু হয় তাহলে তো আমার কিছু বলার নাই, তারপরেও হিন্দু ধর্মের নিষেধ আছে এগুলা, যে কোনো ধর্মেই নাই যে খারাপ কিছু, কোনো ধর্মই নাই যে খারাপ কিছু করুক বা খারাপ কিছু মানে খারাপ দিক যা, কোনো সব ধর্মেই ভালো কথাই আছে। তার মধ্যে আমাদের ইসলাম ধর্মে একেবারে সম্পূর্ণভাবে এটাকে হারাম এবং নিষিদ্ধ। আমি বলতে চাই সেই ভাইদেরকে ফিরে আসেন ভাই, ফিরে এসে ভালো কিছু করেন। দেখি আপনারা কি, এটা এই টাকা, ঠিক আছে, টাকাও আছে এখানে। আমি জানি না কোন ভাইরা খেয়েছে এটা, তবে যে ভাইরা খেয়েছে তাদের জন্য কথা বলতে চাই একটু। তো দেখেন এটা মানে একেবারেই এই ভাষা কি এটা না খাওয়াই সবচেয়ে ভালো, বা খাবেন না। এটা খাইলে আপনার দেহের ক্ষতি হবে, আপনার পরিবারের অশান্তি হবে, এবং ইসলামে একেবারে সম্পূর্ণভাবে এটা হারাম। যদি মুসলমান হয়, মুসলমান আমরা বেশিরভাগ মানুষ মুসলমান, তবে এটা কে খেয়েছে, মুসলমান না হিন্দু খেয়েছে সেটাও আমি জানি না। তবে যদি মুসলমান ভাই হয়ে থাকেন তাহলে এর জন্য এটা একেবারে হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এইটা, এটা যে নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, এবং তাদের 40 দিন ইবাদত কবুল হবে না, যারা নেশা করে আর কি। যারা বিড়ি, তামাক এবং জর্দা যারা খায়, তাদের 40 দিন ইবাদত কবুল হবে না। কারণ জর্দা, যদি আপনি বলেন জর্দা খাওয়া যদি মাকরু হয়, তাহলে মানে খারাপ। জর্দা খাওয়া কি মাকরু। এবং আরেকটা আছে, যে জিনিসের অল্প বেশি খেলে শরীরের ক্ষতি হয়, সেটা অল্পও হারাম। আর আপনি দেখেন জর্দা সম্পূর্ণ হারাম, কারণ জর্দা যদি আপনি 100 গ্রাম খেয়ে ঠিক থাকতে পারেন, হাফ কেজি খেয়ে ঠিক থাকতে পারেন, তাহলে আপনি খাবেন, সমস্যা নাই।
যদি আপনি হাফ কেজি খেয়ে যদি আপনার ভিতরে মানে উল্টাপাল্টা হয়ে যান, তাহলে ওটাই হারাম। আসলেই ওটা জর্দা যে কোনো আপনার ইসেতে যান, মেডিকেলে যান, মেডিকেল যারা ডাক্তার আছে তাদের কাছে বলেন যে জর্দা খাওয়া আসলে শরীরের জন্য কতটুকু উপকার বা ক্ষতি সেটা বলেন, তারা বলবে ইনশাল্লাহ। ক্ষতি এটাই বলবে, বেশি এটাই বলবে, ক্ষতিটাই বলবে। আপনারা জর্দা খাওয়া হারাম। যাই হোক, 40 দিন ইবাদত কবুল হয় না যারা নেশাদার দ্রব্য পান করে, সেই ভাইদেরকে বলতেছি, এই যে এখানে আমি ঘাস কাটতে এসে এটা দেখলাম, এই দেখেন, এই যে গুটি মানে ইয়াবা যেটাই বলেন না কেন সেটাই এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুক, হেদায়েত দিক। যে ভাইরা খেয়েছেন, এটা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যায়, ইনশাল্লাহ একটু চেষ্টা করেন যেটা আপনার বিরত থাকার, যে আপনারা যাতে না খান। আপনারা দেখেন এটা খেয়ে লাভটা কি? কোনো লাভ নাই এর মধ্যে কোনো লাভ নাই। টাকা শেষ, জীবন শেষ, এবং আপনার আখিরাতটাও নষ্ট। আল্লাহর যে আইন আছে সে আইনের মধ্যে ওটা মানা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা আসলে এখানে ভাবছিলাম না এরকম কিছু দেখবো এখানে, কিন্তু দেখেন এই একেবারে ঝোপের মধ্যে এটা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তার আগে আমার আল্লাহ যেন আমাকেও হেদায়েত দান করুক, এবং আমাকেও যেন সঠিক পথে চলার তৌফিক দান করুক আল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।